ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন 5টি জিনিসের পূর্বে, কোন 5টি বিষয়ের পূর্বে আমি 5টি বিষয়কে মূল্যায়ন করব ইয়া রাসূলুল্লাহ? জানতে মনে চায়। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও। অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও। মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দেগিকে তুমি কাজে লাগাও। ওই যে একটু আগে বললাম, পৃথিবীর চালাক মানুষগুলো যারা ইন্টেলিজেন্ট, যারা ভেরি ক্লেভার, যারা ওই মানুষগুলো দিন যত সময় চলে যায়, সময়ের সাথে সাথে নিজে কি করেছে আর কি করেনি সেটা সে বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে। ওই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত। সুবহানাল্লাহ। 5টি বিষয়, তার মানে 5টি সময়ের আগে 5টি সময়কে তুমি মূল্যায়ন করো। এগুলো মাথায় রাখতে হবে। এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। মুহররম মাস আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে, কারণ এই মুহররম মাসের মধ্যে কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে। এই মুহররম মাসে আমার আল্লাহ বান্দার তওবা বেশি কবুল করে। কি করেন? বেশি বেশি করে তওবা কবুল করেন। এই মুহররম মাসের মধ্যে তোমরা, মুহররম মাসের মধ্যে একটি দিন যেটা হলো আশুরা, 10 তারিখ। এই 10 তারিখ আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আকাঙ্ক্ষিত নিয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তিনি দিয়েছেন। আমি যদি একটা এক্সাম্পল নেই, অত্যন্ত চমৎকার একটা এক্সাম্পল, আমি আমলের কথাগুলো একটু পরে বলছি, তার আগে আমি একটু মজার একটা এক্সাম্পল দিব বন্ধু। এই মুহররমের 10 তারিখটা কত বড় নিয়ামত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। সবাইকে আবার বলছি, গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলে দিয়েছেন, ইহুদিদের কবরে, ওই কাফেরদের কবরে আল্লাহর প্রিয় বান্দা বন্দী ছিলেন। বন্দী থাকতে 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 হঠাৎ করে মুহররম যখন ধরা দিল, মুহররম মাসে তিনি কি করলেন? ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মুহররমের 10 তারিখে তিনি ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন। ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্ধু সে পালিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে এই কাফেরদের হাত থেকে রক্ষা করো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফিরগুলোর চক্ষুগুলো অন্ধ করে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু মজা হয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি দরবানা সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি দরবানা সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়ে গেল? ওই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররমের 10 তারিখে যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরগুলোর চক্ষু অন্ধ করে দিলেন, দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে গেলেন। তখন ওই বন্দী কি করলেন, সমস্ত কাফিরের চোখগুলো ফাঁকি দিয়ে চলে গেল। কাফিরের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মুহররমের 10 তারিখ তিনি রোজা রেখেছিলেন। দিনটা চলে গেল, যখন ইফতারের সময় হয়ে গেল, কোনো খাবার নাই। ওই লোকটা চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন, হঠাৎ করে ইফতারির সময় তার চোখে তন্দ্রা চলে আসলো, তার মানে ঘুম ভাব। যখন ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসলো, তখন তিনি কি করলেন, ওই ঘুম ভাব নিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন নূরানী ফেরেশতা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে। এবার কি করলেন ওই বন্দী, তখন কি করলেন ওই বন্দী, তিনি কি করলেন, তন্দ্রা যখন ভেঙে গেল, ঘুম ভাব যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এবার তিনি চক্ষু মেলে দেখলেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওই বন্দী এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরে কোনোদিন তার কোনো খাবারের চাহিদা হয় না। এটা হলো এই মাসের বরকত, এই মাসের ফজিলত। কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না, এই মাসকে সম্মান করতে জানি না। এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব, বেশি বেশি করে দান সাদকা করব। এর মধ্যে 10 তারিখ হলো অন্যতম। ওই দিনের তুলনা কোনো দিনের সাথে করা যায় না। শুধু এখানে এখান্ত নয়, ইরাকের রায় শহরের বাদশা, ওনার জীবনী, ইরাকের রায় শহরের বাদশা তিনি, ওনার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম। এই আশুরার ফজিলত, এই মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি, আসছে আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ। এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে বরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আমিন। আর জোরে বলুন আমিন। ওই যে ইরাকের রায় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেননি। মুখটা তিনি ফিরিয়ে নিলেন। মুখটা যখন তিনি ফিরিয়ে দিলেন, ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই বিক্ষোভ কি করলেন, আরেকজন বেঈমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন। বেঈমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল, রাত্রি যখন গভীর হলো, এবার ইরাকের রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কিনারায় ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। তিনি জানতে চাইলেন এগুলো কি? এইটা হলো জান্নাত, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। কি ছিল? এটা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল। যে ছিনিয়ে নিল সে হলো একজন কাফির। কি? অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফির ছিল না। এবার কি করলেন? তিনি জানতে পারলেন এই যে নিয়ামতটা আমার ছিল, এই নিয়ামত আমার ছিল, এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল? কোন কারণে সেই আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল? তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি যদি সেই সময় সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত। তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো, শূন্য ফিরিয়ে দিয়েছো। এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে। এবার ইরাকের রায় শহরের বাদশা এবার তিনি কি করলেন? পাগল পারা হয়ে গেলেন। কেমন করে আমি ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে আনবো? পরের দিন যখন সকাল হলো, 1 লক্ষ দিরহাম নিয়ে চলে গেল ওই রায় শহরের বাদশা ওই বেঈমানের কাছে। আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, তোমাকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও। এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল,
আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও, আমি তোমাকে নিয়ামত দিব না। তুমি শুনে নাও, শুনে নাও, আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেঈমান একদিকে সে মুসলমান হয়ে গেল, আর একদিকে জান্নাতের মতো নিয়ামত তার জন্য এত বড় নিয়ামত বরাদ্দ হয়ে গেল। এটা হলো শুধু একমাত্র মুহররমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে। তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই? আর জোরে, আর জোরে, এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই? আমি বলে দেই, মুহররমের 10 তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে। কি করে দিবে? জান্নাতের সকল নিয়ামত বরাদ্দ করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম, নামাজের সূরার কথা বলেছিলাম, কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে, হুজুর এই সূরা তো পড়তে পারি না, আমরা কি করব? আমি বলেছি কোনো সমস্যা নেই, আপনি যেই সূরাটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সূরাটাই পড়ে নেবেন। নিয়ামত একটা নামাজ হলো 4 রাকাত। মুহররমের 10 তারিখে সুবহে সাদিকের পূর্বে পড়তে হবে 2 রাকাত করে করে 4 রাকাত। জোরে জোরে সুবহানাল্লাহ। কোন সময়? 10 তারিখ, তার মানে শনিবার রাত্রে, রবিবার না। কারণ রবিবার মাগরিব পর্যন্ত, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্তে 10 তারিখ শেষ। ঠিক এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতি নিয়ামত যদি কেউ বরাদ্দ নিতে চায়, আমি আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, যেই যেখান থেকে আমার আলোচনা শুনছে আপনাদের সবাইকে বলবো, ওই রাত্রিতে আজকে কি রাত্র? আজকে হলো বৃহস্পতিবার, আজকে জুম্মার রাত। আজকে কি বৃহস্পতিবার? আজকে জুম্মার রাত, আজকে রাত্র, আগামী কালকে রাত্রে, তার মানে আগামী কালকে রাত্রে যারা রোজা রাখবে সেহরি খাবে, যারা রোজা রাখবে তারা আগামী কালকে থেকে সেহরি খাবে। কি করবে? আগামী কালকে রাত্রে সেহরি খাবে। তার কারণ হলো আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন আমার নবী আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। কি করতেছে? ইহুদিরা রোজা রাখে। আমার নবীজি প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা আজকের দিনে রোজা রাখো কেন? আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররমের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন। কি করেছেন? কথা বলে না কেন? পার করে দিয়েছেন। আর ফেরাউন এবং তার দল বলকে ওই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মুসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন, আমরা রোজা রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমরা আগামী বছর থেকে 9 তারিখ সহ রোজা রাখবো। কয় তারিখ? আমরা 9 তারিখ সহ রোজা রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 9 তারিখ সহ রোজা রাখবো, কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব, আমরা ইহুদিদের মতো করব না। তার মানে মুহররমের 10 তারিখে শুধু রোজা রাখলে চলবে না, আমার নবীজির কথা অনুযায়ী আমরা 9 তারিখও রোজা রাখতে হবে। ঠিক কিনা বলেন? কত তারিখ? আমাদের হিসাব মতো, এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামী কালকে শুক্রবার জুম্মার দিন, জুম্মার রাত্রে সাহরি খাবো, শনিবার রোজা রাখবো, শনিবার রাত্রে সাহরি খাবো, রবিবার রোজা রাখবো, 2টা রোজা রাখবো। আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি। জিলহজের চাঁদে যদি রোজা রাখা হয়, হজের দিন, কোন দিন রোজা রাখা হয়, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি আশুরার দিনে, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখে যদি একটা রোজা রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন তোমার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে, আমার আল্লাহ তার 40 বছরের গুনাহগুলি মাফ করে দেয়। কয়টা রোজা? একটা রোজা। কয়টা রোজা?
কেউ যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতে পারো 40 বছরের গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বনি ইসরাইলের জন্য এই মুহররমের 10 তারিখে একটা রোজায় তাদের জন্য ফরজ ছিল। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? আমার লোকগুলা যদি ওয়াজ ভুলে গেছে। সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। কিসের ফল? জান্নাতের ফল। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। কোন নামাজ? ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এই জন্য আমি বলে দেই কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমি সবাইকে বলে দেব আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে। আপনি শনিবার রাত্রে এই বছর 2025 সালের শনিবার রাত্রিতে, তার মানে আগামী দিন জুম্মা, এর পরের দিন হলো শনিবার রাত্রিতে বেশি না পারলেও সুবহে সাদেকের পড়বে 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বে। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে। আর বলে সুবহানাল্লাহ। আর বলে না হুজুর আমি 4 রাকাত পড়বো না, আরো বেশি পড়বো। আরো বেশি পড়লে তো আরো বেশি ফজিলত, আরো বেশি নিয়ামত, আরো বেশি মজা। এসব তালিবিন কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি, কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল? এবার জিবরাইল উত্তর দিয়েছেন, আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি 30,000 বছর নফল ইবাদত করেছি। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তাহলে নফল ইবাদত বেশি করলে লাভ না লস? নাকি কম করলে লাভ? আমরা বেশি বেশি করব, কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায়। আর এটা নিজের জন্যই বড় নিয়ামত। মনে থাকবো তো? আমি আপনাদেরকে বলে দেই, কেউ যদি মুহররমের 10 তারিখে কোন রোজাদারকে ইফতারি করায় তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কেউ যদি এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে 10,000 ফেরেশতার সমতুল্য মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি এই মুহররম মাসে কোন এতিমের মাথায় আন্তরিকতার সাথে মহব্বতের সাথে প্রাণ উজাড় করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মুহররম মাসে হাত বুলিয়ে দেয় রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায়, এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ নেক তার আমলনামায় দেওয়া হবে। কেউ যদি মুহররমের 10 তারিখে কোনো অসুস্থ রোগীকে সেবা করে, কি করে? এখানে কিন্তু 2 ধরনের আলোচনা। মুহররমের 10 তারিখ যদি হয় একরকম, আর অন্য সময় যদি হয় আরেক রকম। অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি অসুস্থ রোগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে, তার আবাসস্থলে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। সুবহানাল্লাহ। কি করতে থাকলো? সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি সকালে যায় বিকালে আসে, অথবা বিকালে যায় আবার পরের দিন সকালে আসে, কোন অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা তাকে সেবা করতে যায়, আমার নবীজি বলেছেন, তুমি সকালে গেলে তুমি বিকালে ফিরে আসলে, এই সময় পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা তোমার জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে।
কিন্তু এই মুহররমের 10 তারিখে যদি কোনো মানুষ কোনো অসুস্থ রোগীকে যদি সেবা করে, সমস্ত মুসলিম উম্মাহকে সেবা করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি সবাইকে বলবো, আমার আলোচনা যারা শুনতেছেন, বর্তমানে ইয়াজিদি মোল্লা বের হয়েছে আমাদের দেশে। কি মোল্লা? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবই আছে, মিষ্টি মিষ্টি কথাও আছে, কিন্তু তার ভিতরে ধারণ করে রেখেছে ইয়াজিদি আচরণ। ঠিক কিনা? আরো জোরে। এই জন্য আমি সবাইকে বলবো, এই মুহররমের 10 তারিখে যদি সম্ভব হয় কোন এতিমকে খাইয়ে দিবেন, কোন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। এই মুহররম মাসে যদি সম্ভব হয় একটা সুন্দর করে মিলাদ মাহফিলের আয়োজন করবেন। মুহররম মাসে যদি সম্ভব হয়, ওই ইরাকের রায় শহরের ঘটনা থেকে আমি বুঝিয়ে দিয়েছি, এতিম অসহায় মানুষকে দান সাদাকা করে দিবেন, কারণ এটা হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদারেরা এটাকে কি করবে? ভালোবাসবে, পছন্দ করবে, ধারণ করবে। মনে থাকবে তো? কথা বলে না কেন? মনে থাকবে। বেশি বেশি করে দান সদকা করতে হবে, বেশি বেশি করে এতিম অসহায়কে খাওয়াতে হবে, অসুস্থ কোনো মানুষ থাকলে তার সেবা যত্ন করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বরাদ্দ দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই আশুরার 10 তারিখকে বরণ করব তো। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই মুহররমের 10 তারিখে মিলাদ হবে, মাহফিল হবে, আশুরা নিয়ে আলোচনা হবে। কিন্তু ইয়াজিদ মার্কা, মুনাফিক মার্কা মুসলমান মৌলবীরা এই মিলাদ মাহফিল, জিকির আজকারের বিরোধিতা করবে। কথা বলেন না কেন? না ভুল বললাম? করবে কি করবে না? আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন ভিডিওগুলো। আমি মুখস্থ কথা বলার লোক নই, আবার কাউকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য বক্তব্য দেওয়ার লোক নই। আমার টার্গেট হলো মানুষগুলোকে সঠিক পথের দিকে ধাবিত করার প্রত্যাশা নিয়ে কথা বলা। বল হুজুর কেন? আমি এই জন্য বলতে চাই, আমি আপনাদেরকে, আমাদের দেশে আমি গতকালকে 2 জন মোল্লার বক্তব্য শুনেছি। 2 জন মোল্লা, আমি আর ভালো করে সুন্দর করে বলতে পারলাম না, কারণ আমার রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, আর ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। যারা ইমাম হুসাইনকে ছোট করে কথা বলতে চায় তারা মুনাফিক ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, ইরশাদ করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। কি খেয়াল করতে হবে কিন্তু, ওয়াজ খালি শুনলে চলবে না, বুঝে শুনতে হবে তো। কি বলেছেন? রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার রাসূল ইরশাদ করেছেন, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। জোরে জোরে বলেন না। তাহলে মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি না কম? এত বেশি যেটা ইমানদার ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। কেন এই হাদিসের অংশটুকু আমি কেন শোনাইলাম? বন্ধু, হাদিস শরীফের মধ্যে আরো এসেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবে। মানে যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। তাহলে ইমাম হুসাইনের মর্যাদা আকাশ ছোঁয়া। ঠিক কি না? ঠিক। অত্যন্ত চমৎকার ভাবে আমার রাসূল বলে দিয়েছেন। শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন 2 ভাই জান্নাতে ইমানদার যুবকদের সরদার, লিডার। জোরে জোরে সুবহানাল্লাহ।
Imam Hassan and Hussein are the leader of younger people in Jannah. Subhanallah বলে না? হাসান হুসাইন দুই ভাই জান্নাত, ইমানদার যুবকদের সরদার লিডার। আমি যদি ইমাম হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা ওনাকে নিয়ে যদি একটু কথা বলি, আমার রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে ইমানদার মুমিনাদের সরদারিনী। আর জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের রাসূল আরো বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট করে হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। আপনারা একটু খেয়াল করবেন, গভীর মন দিয়ে শুনবেন। তার কারণ হলো আমি গতকালকেও দুইজন খুব আলোচিত এবং সমালোচিত দুইজন বক্তা মাঠে কাজ করে আমি তাদের আলোচনা শুনে অবাক হয়ে গেলাম। তারা কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে, কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, কোন জামিয়া থেকে তারা পড়াশোনা করেছে, কোন কিতাব পড়ে তারা মোল্লা হয়েছে। আমার কাছে আফসোস লাগে, একজন ইয়াজিদকে একবারে চরিত্রবান বানাতে চায়। ইয়াজিদ নাকি ইমাম হুসাইনের সাথে রক্তপাত চায় নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের সাথে যদি রক্তপাত না চায় তাহলে রক্তপাত ঘটালো কে? আমি ওই বক্তাকে বলবো, যদি তুমি সত্যিকারের আলেম হয়ে থাকো, যদি সত্যিকারের কিতাব নিয়ে তুমি চর্চা করে থাকো, আমি তোমাকে বলবো তুমি যেইভাবে বক্তব্য দিয়েছো এই বক্তব্যটা তুমি অনলাইনে এসে ভুল স্বীকার করে তুমি তওবা করো। অন্যথায় তুমি কে রক্তপাত ঘটিয়েছে সেটার নির্ভরযোগ্য তথ্য আমাদের সামনে তুলে ধরো, না হয় তুমি কিন্তু পথভ্রষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আর ইমানদার সত্যিকারের নবী প্রেমিক, কুলি প্রেমিক, কাহাদে বাহালে ভাই প্রেমিক যারা, তারা ওই সমস্ত বক্তাদের আলোচনা কখনোই শুনবেন না। কারণ তাদের বক্তব্য শুনলে ঈমান আমল দুটাই ধ্বংস হয়ে যাবে। কথা বলে না কেন? আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন আমি দেখতাম প্রায় সময় আমার বাবা হযরত আবু বকর হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে না? এই ওয়াজে কি মন নাই? হ্যাঁ, ওয়াজে মন আছে তো কথা বলেন না কেন? জোরে কথা বলতে হবে তো। মা আয়েশা বললেন হযরত আবু বকর কিন্তু হিসাবে ইসলামের প্রথম খলিফা, সিদ্দিকী আকবর, যার মর্যাদা এত বেশি নবীজির সাথে জান্নাত শুয়ে আছে, ঠিক কিনা? কাল হাসরের দিন আমার নবীজি আবু বকরকে দুই হাত মুবারকে ধরে নিয়ে জান্নাতে ঢুকবে, সাথে ওমরকে সহ নিয়ে জান্নাতে ঢুকবে। এত মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি বললাম আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা শুধু আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে। আমি প্রশ্ন করলাম বাবা, বাবা গো আপনি কেন গো আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন? আবু বকর একটা ডাক দিয়ে বললেন মা মারে, হযরত আলীর দিকে তাকিয়ে থাকাও ইবাদত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তিনি ইসলামের চতুর্থ খলিফা, আর একদিকে তিনি নবীজির কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী। আর একদিকে তিনি নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর একদিকে রাসূল বলেছেন সেই শহরের দরজা হলো আলী, সেই আলীর কলিজার টুকরা হলো আপনার আমার প্রাণের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে যে কষ্ট দেয় আমার নবীকে যেন সে কষ্ট দিল, আর আমার নবীকে যে কষ্ট দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। ইমাম হাসান হুসাইন আমার নবীর আহলে বাইতকে সে ভালোবাসলো, সেই যেন আমার নবীকে ভালোবাসলো, আর নবীকে যে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আর সেই জান্নাতের লিডার নেতৃত্ব দেবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসানুল হুসাইন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজি বললেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি গো, তুমিও তাদেরকে ভালোবাসো।
ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, নবীর আহলে বাইতকে ভালোবাসো। তুমি যদি তাদেরকে ভালোবাসো তাহলে এই নবীকে ভালোবাসলে, তুমি যদি তাদেরকে কষ্ট দিলে তাহলে তুমি আমার রাসূলকে কষ্ট দিলে। নাউজুবিল্লাহ। আমার রাসূলকে কষ্ট দিয়ে কি কেউ সুখী হতে পারে? পারে। ইন্নাল্লাযীনা ইউসুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন, তাদের জন্য মর্মান্তিক সাজের শাস্তির ব্যবস্থা রেখেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না কেন? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে আমার রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না নাই? আমার রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুই ভাই, আমার দুনিয়ায় দুইটা ফুল। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইন সম্পর্কে আমরা তথ্য পেলাম মোটামুটি অত্যন্ত চমৎকার। আমি যদি ইমাম হুসাইনের চরিত্র নিয়ে কথা বলি, ওনার ক্যারেক্টার নিয়ে কথা বলি, আমার দিকে তাকান। যেই মোল্লার আজকে এই মুহররম মাসে নবীর আহলে বাইতকে নিয়ে বক্তব্য না দিয়ে, নবীর আহলে বাইত সম্পর্কে মানুষকে উৎসাহিত না করে, ইয়াজিদকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করে, ইয়াজিদকে পুত পবিত্র করার চেষ্টা করে, ইয়াজিদকে তাবিদের কাতারে অন্তর্ভুক্ত করে, আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ওই কথিত মৌলবীদের কথা বলে দিতে চাই, ওই মৌলবীদেরকে বলবো এবং গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, ওই যে 61 হিজরিতে কারবালা হয়েছিল, ওইখানে শুধু সাধারণ মানুষ ছিল না, অসংখ্য মুফতি এবং অসংখ্য হাফেজ সাহেবও ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মারা এখন ওই বাংলার জমিন থেকে মানুষকে গোমরা করতে চায়। কি করতে চায়? গোমরা করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। এই জন্য আমি সবাইকে বলতে চাই, হৃদয় উজাড় করে শুনুন, যারা আজকে ইয়াজিদকে মডিফাই করতে চায়, তাদেরকে নির্দোষ প্রমাণ করতে চায়, টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ ইয়াজিদ এমন একজন ঘৃণ্য মানুষ, তার জীবন ইতিহাস এত নিকৃষ্ট, তাকে নিয়ে কথা বলার আমাদের কোনো রুচি নাই। কিন্তু তারপরেও ওই পাপিষ্ট ইয়াজিদের কথা, তার বাহিনীর কথা তুলে ধরতে হয়, না হয় মানুষকে বোঝানো সম্ভব হয় না। আমি আপনাদেরকে বলি, যেই মোল্লা আজকে ইয়াজিদকে ভালো সাজানোর চেষ্টা করতেছো, বক্তব্য দিতেছো, নির্লজ্জের মতো দেদারসে বক্তব্য দিতেছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ইমাম হুসাইন সম্পর্কে তথ্য ভালো করে জানো, ভালো করে ভালো মানের কিতাব পড়ো, তাহলেই তুমি সব জানতে পারবে। ইমাম হুসাইন সম্পর্কে এতক্ষণ পর্যন্ত হাদিস শরীফ থেকে অত্যন্ত চমৎকার দলিল দিয়েছি, একটু আগে কোরআন থেকে আমি দলিল দিয়েছি। আমার আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি যে আপনার উম্মতের জন্য রিসালাতের বাণী নিয়ে এসেছেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, এর বিনিময়ে আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আর কোনো পারিশ্রমিক চাই না। তাহলে আহলে বাইতের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? এই জন্য আমি বলি, ইমাম হুসাইনের চরিত্র ছিল অত্যন্ত গুড ক্যারেক্টার সম্পূর্ণ। তিনি একজন মুহাদ্দিস ছিলেন। বন্ধু, তিনি তার নানা থেকে হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পায়ে হেঁটে হেঁটে কমপক্ষে 25 বার তিনি হজ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই মৌলবীরা ইমাম হুসাইনকে বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে, তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, ভালো করে ইমাম হুসাইনকে চিনো, জানো, ভালো করে তথ্য তুমি সংগ্রহ করো। একদিনে এক ফকির আসছেন সাহায্যের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইনি বললেন, না না না, তুমি একটু অপেক্ষা করো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই তো নেই, তুমি বড় বসো, আমার কাছে আসলে আমি তোমাকে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে 7 থলে দিরহাম আসলো। কত থলে? কত বললাম? ধরেন সোজা কথা, 7 ব্যাগ টাকা বা মুদ্রা যেটাই বলেন। কি 7 ব্যাগ? কত ব্যাগ? 7 ব্যাগ। ও বন্ধু, 7 ব্যাগ 7 থলে দিনার নিয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে ওই যিনি সাহায্য চেয়েছেন ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে তাকে সবগুলো দিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমরা পাইলে শুধু পকেটে ঢুকাই। কি করে?
আর যেই মৌলবীর আজকে ইয়াজিদের প্রশংসা করে তারাই বেশি পকেটটাতে সিন লাগাইয়া টাকা ঢুকায় যেন কোনোভাবেই না পড়ে। ঠিক না বে ঠিক? আরে কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? আমার বানানো কথা নয়, প্র্যাকটিক্যালি দেখা। ইমাম হুসাইন সাহায্য করেছে। আর আমরা যেই মৌলবীরা ইমাম হুসাইনকে বাদ দিয়ে শুধু আসলে ইয়াজিদ নিয়ে কথা বলে, তারা মানুষের কাছ থেকে খোঁজে খোঁজে পকেটে ঢুকায়। তাইলে ইমাম হুসাইনকে পছন্দ হবে কিভাবে, ভালো লাগবে কিভাবে? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন, একবারে একটু পরে তিনি শাহাদাত বরণ করবেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ, নামাজের সময় সীমার, আমাকে তুমি নামাজটা পড়ার সুযোগ দাও। তিনি কি করলেন? তিনি কি করলেন? শহীদ হওয়ার পূর্বক্ষণে আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিয়ে তিনি চলে গেলেন। এর নাম হলো হুসাইন। এটা কোনো নাম না, এটা হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। ইমাম হুসাইনকে নিয়ে লেখতে গেলে পৃথিবীর কলম কালি শেষ হয়ে যাবে, তবু লেখা শেষ হবে না। গোটা পৃথিবীর গাছগুলো দিয়ে যদি তুমি কলম বানাও, কলমগুলো শেষ হয়ে যাবে রে। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে শেষ করা যাবে না। কারণ ইমাম হুসাইন এমন একটা নাম, এমন একটা আদর্শ, এমন একটা ইতিহাস, যাকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে, কাঁদে কুত কলম। এটা এমন একটা নাম, এমন একটা প্রেমময় নাম। ইমাম হুসাইনকে চিনতে হলে, বুঝতে হলে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাও, তখনই তুমি চিনতে পারবে, জানতে পারবে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন রে, এই পৃথিবীর বুকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে আমার বাংলাদেশে ইয়াজিদ মার্কা অনেক মৌলবী আছে, বড় বড় কথা বলে, বড় বড় লকব নিয়ে কথা বলে। বন্ধু, নিজের পক্ষে যখন আসে অপরাধকেও তারা বৈধ বলে ঘোষণা দেয়। নিজের স্বার্থে, নিজের অনুকূলে যখন থাকে, একজন অপরাধীকে নেককার বলে তারা ঘোষণা দেয়। যখন নিজের প্রতিকূলে চলে যায়, তখন ভদ্র, জেন্টেল, অনেস্ট ম্যান, ওই ব্যক্তিটাকে পর্যন্ত তারা নোংরামি ট্যাগ লাগাইতে দেরি করে না। আর তোমরা ইমাম হুসাইন সম্পর্কে জানো, ইমাম হুসাইনের চরিত্র কেমন ছিল। অসংখ্য ইয়াজিদ বাহিনী, অসংখ্য হায়নার মতো আক্রমণ চালিয়েছে, 61 হিজরিতে নির্মম ভাবে অত্যাচার করেছে। ইমাম হুসাইন এমন একটা আদর্শ, এমন একটা নাম, এমন একটা ইতিহাস, যিনি সত্যের কাছে, মিথ্যার কাছে তিনি মাথা নত করেনি। যেই মৌলবীর আজকে ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিরূপ মন্তব্য করে, তারা কখনো কখনো সুবিধার জন্য অপরাধীকে কি করে পকেটে ঢুকায়, আর নিরপরাধ মানুষকে দূরে ঠেলে দেয়। কথা বলেন না কেন? বাস্তব সত্য কিনা বলেন? আরো জোরে বলেন। গত 10 মাস, 1 বছর আগের বক্তব্য, 10 মাস পরের বক্তব্য এই মৌলবীদের এক না। তারা ইয়াজিদকে চিনবে কি করে? ইয়াজিদকে চিনার মতো সেই দুঃসাহসিক মনোভাব তাদের নাই, কারণ তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আকীদাই গলত। কথা বলেন না কেন? ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করেনি, সত্যের জন্য তিনি জীবন দিয়ে যুদ্ধ করেছেন। ঠিক কেরা বলেন? ও বন্ধু, আরেক বক্তা দেখলাম বক্তব্য দে, কতলে হুসাইন আসল মে মর গিয়া জিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। এই বক্তব্য নাকি ভুল? জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এই বক্তাদেরকে নিয়ে, মৌলবীদেরকে নিয়ে আমি কি বক্তব্য দেব? এই জন্য আমরা শুধু আহলে বাইতকে চিনলে চলবে না, আমরা আমাদের ফ্যামিলি পরিবারকে আহলে বাইতের প্রেম শিখাইতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, এটাও ফরজ। আরেকটা হলো নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা, এটাও ফরজ। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে চরিত্র নিয়ে যদি আমি কথা বলি, ইমাম হুসাইন যেমনি ছিলেন দানবীর, তেমনি ছিলেন একজন মুহাদ্দিস, তেমনি ছিলেন সত্যের পথে লড়াইকারী একটা আদর্শ। বন্ধু, শুধু তাই নয়, ইমাম হুসাইন এমন একজন ছিলেন, হাসান হুসাইন 2 ভাই খেলতে বের হলো, সফরে বের হলো, হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ ওযু করে। কি করে? বৃদ্ধ ওযু করে, কিন্তু বৃদ্ধর ওযু হয় না। 2 ভাই মিলে এবার কি করলেন? বুদ্ধি করলেন। কি করলেন?
দুই ভাই মিলে বুদ্ধি করলেন, ভাইয়া দেখো ওই বুড়ো দাদু ওযু করে, তার ওযু তো হয় না, দুই ভাই মিলে আজকে বুড়ো দাদুকে ওযু শেখাবো। আমি ইমাম হুসাইনের আদর্শ চরিত্র বোঝানোর জন্য বলতে চাই। এবার নেমে চলে গেলেন ওই বৃদ্ধর কাছে। বৃদ্ধকে গিয়ে বললেন, একটা ডাক দিয়ে বললেন, দাদু। সালাম দিলেন, ভালো বুড়া জিজ্ঞেস করলেন, কেমন আছেন? ভালো আছি। আপনার বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। দাদু গো, আপনাকে একটা ফয়সালা দিতে হবে। কই কি? আমরা দুই ভাই। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওযু শেষ করার পরে এবার দাদুকে প্রশ্ন করলেন, দাদু বলে দাও আমাদের কার ওযু বেশি সুন্দর হয়েছে? এই কথা বলতে দেরি আবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, তোমরা কে গো? তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদের চেহারা এত নোরানি চেহারা, তোমাদের এত সুন্দর ওযু আমার জীবনে কোনোদিন দেখিনি। কে তোমাদেরকে তো সুন্দর করে ওযু শিখিয়েছে? এবার হাসান হোসেন দুই ভাই ডেকে ডেকে বললেন, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ওই আপনার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন। এবার ওই বুড়ো দাদু, দাদু রে, তোমাদের দুইজনের ওযুই বেশি সুন্দর। এটা হলো ইমাম হুসাইন, যিনি মানুষের অভাবে পকেটে না রেখে সব দিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দেয়। নবীর নানার উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য, সত্যের সন্ধান দেওয়ার জন্য কি করে? নির্দ্বিধায় নিজের সব কিছুকে বিলিয়ে দেয়। এটার নাম হলো হুসাইন। এটা হলো একটা আদর্শ, ঠিক কিনা বলেন? এবার যদি আমি একটু আলোচনা শেষ করে দিচ্ছি, আমি যদি একটু ইয়াজিদের দিকে চাই। কার দিকে? আরে ধরে কার দিকে? আয় যারা আমার বাংলার জমিনে বড় বড় শায়েখ, কি কথা কয় না কেন? বড় বড় শায়েখ নামের লকব দেখলে আমি হাসি, আর কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শোনে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শুনে বলে, হুজুর এই কথাটা কেন বললেন? আওয়াজ তো শোনা যায় মোটামুটি তাদের সামনে মানুষ বক্তব্য দেওয়ার সময়। একটা মানুষও কি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না যে শায়েখ আপনার এই বক্তব্য আমার মনোভূত নয়? এটা আশুরার মাস, মুহররমের মাস, যারা নবীর বংশকে শেষ করে দিল আপনারা তাদেরকে বলেন নিষ্পাপ। আমি নিজে শুনেছি, কালকে বক্তা বলতেছে ইমাম হুসাইনের শহীদ হক নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় হোক, ইয়াজিদ নাকি চায় নাই। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ নাকি নির্দোষ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, কারণ আজকে সব বিষয় আলোচনা করতে পারবো না। আগামী কালকের মাহফিলে নতুন কোন কারবালার অধ্যায় নিয়ে অংশ নিয়ে আলোচনা করব, কারণ আজকে সব করা সম্ভব না, অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ ক্ষমতায় এসেছে 60 হিজরি রজব মাসের, তার মানে মেরাজের চাঁদের প্রথম দিন। কত হিজরিতে? 60 হিজরিতে। কত হিজরি? 60 হিজরিতে রজব মাসের প্রথম দিন ইয়াজিদ ক্ষমতায় মসনদে বসেছে। ক্ষমতার মসনদে বসার পরে ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না, ইয়াজিদের হুকুম যে মানবে না, তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় বসছে, ইয়াজিদ ক্ষমতায় বসছে 60 হিজরির রজব মাসের প্রথম তারিখে। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা, না বললেও পারছি না, কারণ এই ইয়াজিদ এবং তার বাহিনীর কথা আমার বলতে ইচ্ছে করে না, কিন্তু এই যুগে ইয়াজিদের দালাল মার্কা মৌলবীদের কারণে বলতে হয়। না হলে নবীর প্রেমিকরা, এই প্রজন্মের মানুষগুলো বুঝবে না আসলে সত্য কোনটা। ইয়াজিদের দিকে যদি বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা চায়, তোমার সব ধ্বংস হয়ে যাবে, কারণ ইয়াজিদ তার চরিত্র মোটেও ভালো ছিল না। আমি আস্তে আস্তে করে ঢুকছি, ছোট্ট করে বলছি। ইয়াজিদ অত্যন্ত একটা গোড, একটা বাক্কার বেশি একটা চরিত্রহীন ছিলেন, লম্পট ছিলেন, ক্যারেক্টারলেস ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস।
আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতাতে আসলো, 61 হিজরিতে কারবালা হলো। কি হলো? 61 হিজরিতে কারবালা হলো। কারবালার প্রান্তর নিয়ে বিস্তারিত মর্মান্তিক অধ্যায় নিয়ে আগামীকালকে আলোচনা করব। আজকে শুধু ইয়াজিদের চরিত্রটা আমি বলে দিতে চাই। ইয়াজিদের উপদেষ্টা হলো একজন ইহুদি। কি? ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। 100% একজন ইহুদি ছিল। আমি আগে আপনাদেরকে বলি, ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই, প্রকাশ্যে কোনো মাদ্রাসা ভাঙ্গে নাই, সে প্রকাশ্যে কোনো কোরআন পড়ায় নাই, সে মুখে বলতো ইসলামের কথা, অন্তরে ছিল তার ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে একটা, অন্তরে আরেকটা। আপনারা ভালো করে শুনে রাখুন, আপনাদের সন্তানদেরকেও বিষয়গুলো জানাবেন, কারণ না জানাইলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। ইয়াজিদ 160 হিজরিতে ক্ষমতায় এসেছে, 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটিয়েছে। ধীরে ধীরে চলে গেল 61, 62, 63 হিজরিতে কি হলো? 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ। কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের চরিত্রটা কেমন হলো বোঝেন। যেই মৌলবীগুলো এই ইয়াজিদের প্রশংসা করে মুহররম মাস আসলে, আশুরার মাস আসলে, আমি তাদেরকে বলবো, যদি বাপের বেটা হবে বক্তব্যগুলোকে খণ্ডন করবা, ঠিক কিনা বলে? আর জোরে। কারণ না হয় সাধারণ কোন মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা, দুঃসাহস তোমাকে কেউ দেয়নি। তার কারণ হলো, ও বন্ধু, আপনারা সবাই জানেন, ইতিপূর্বে আমি আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। বলে হুজুর এখানে আসলেন কেন হুট করে? ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। মদ হারাম, এটা কার কাজ? কথা বলে না, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আল্লাহ। কিতাবুল্লাহ প্রমাণ করেছে শয়তানের কাজ বলেছেন আমার আল্লাহ। আপনারা আমার দিকে তাকান, 63 হিজরির জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এই 3 দিন সকল নাপাক কাজ বৈধ বলে ঘোষণা দিয়েছে ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কয়দিন? মদ খাওয়া হালাল করে দিয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হালাল করে দিয়েছে, বন্ধু বাইতুল্লাহতে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবকিছু হালাল বলে ঘোষণা দিয়েছে। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ধারার ঘটনা ঘটিয়েছে। 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই নির্লজ্জের মতো কথিত মৌলবীগুলো ওই ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে সম্মানিত করার চেষ্টা করে। কেউ কেউ বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে, আবার কেউ বলে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, আবার কেউ কেউ তাবিদের সাথে তাকে অন্তর্ভুক্ত করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কোন হাফেজ এমন নোংরা কাজ করতে পারেন আপনারা জানেন না। ও বন্ধু, 63 হিজরিতে এমন ভাবে তাণ্ডব চালিয়েছে, 1000-এর মতো মহিলা অবৈধভাবে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ বলেন না? কি করেছে? অবৈধ সন্তান, যারা সন্তান প্রসব করেছে। 700-এরও বেশি সাহাবীকে নির্মমভাবে হত্যা করেছে। 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে। সে একজন কি করত? দিনের বেলা সে বানর নাচাতো। কি করত? সে দিনের বেলা বানর নাচাতো, মদ পান করত। ও বন্ধু, সে নর্তকী দ্বারা বেষ্টিত ছিল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খুন করা থেকে ধরে, আপনার পরের হক নষ্ট করা থেকে ধরে, ও বন্ধু, এমন কোন নোংরা কাজ নাই ইয়াজিদ করে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তারপরেও কি ইয়াজিদকে নিয়ে কথা বলা যাবে না? কি কথা কি বুঝতে পারছেন?
সবাই বুঝতে পারছে? মদ কি হালাল না হারাম? কোন ভালো মানুষ বানর নাচাইতে পারে? কোন ভালো মানুষ কি মানুষ হত্যা করতে পারে? কথা বলেন। আমি না হয় মানলাম, এক সেকেন্ডের জন্য মানলাম ওই বক্তাদের বক্তব্য শুনে, এক সেকেন্ডের জন্য, বেশি না, এক সেকেন্ডের জন্য মানলাম, হ্যাঁ তোমার বক্তব্য ইয়াজিদ 61 হিজরিতে 61 হিজরির ঘটনা ঘটায় নাই, কিন্তু 63 হিজরির এই ঘটনা কে ঘটিয়েছে? এই নিষ্ঠুর তাণ্ডব কে চালিয়েছে? মসজিদে নববীর আজান নামাজ কে বন্ধ করে দিল? ঘোড়া কে বেঁধেছিল? পবিত্র জায়গাকে অপবিত্র কে করলো? 700 সাহাবীকে হত্যা কে করলো? নারীদের উপর হায়নার মতো তাণ্ডব চালিয়ে নারীদেরকে গর্ভবতী করে নারীরা 1000-এর বেশি মদিনার সাধারণ নারী সন্তান প্রসব করেছে, এগুলো কে করেছে? 10,000-এর বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে, এগুলো কে করেছে? ইয়াজিদ করে নাই? ইয়াজিদ বাহিনী করে নাই? ইয়াজিদ আসলে ক্ষমতার লোভে নবীর পরিবারকে পৃথিবী থেকে বিলীন করে দিল, হত্যা করে দিল, শহীদ করে দিল। আসলে ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে নাই। ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। কতদিন? মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল। নাউজুবিল্লাহ। ইয়াজিদ পৃথিবীর লোভ করেছে, আর ইমাম হুসাইনের মধ্যে লোভ ছিল সত্যকে প্রতিষ্ঠিত